সেই শহরটাকে তারা পরিবেশ সম্মতভাবে করে নাই বলে এই শহরটা অ্যাবান্ডন হয়ে গেছে, এবং ওই শহরকে নাম দিয়েছে আল মাদাম ঘোস্ট টাউন। তার মানে মানে এত কম সময়ের মধ্যে একটা শহর যে একটা অ্যাবান্ডন হয়ে যাবে, পতিত নগরীতে একটা সেই মহেঞ্জোদারোর মতো হবে, আশ্চর্য ব্যাপার। ঠিক আমরা যেভাবে আমাদের উষ্ণতা বাড়ছে, আমাদের প্রকৃতিকে, জাকির হোসেন খাই ভাই খুব মূল্যবান কথা বলছেন যে প্রকৃতি কিন্তু সার্বভৌম, সে টিকে থাকবে, কিন্তু আমরা যে তাকে ক্ষতিগ্রস্ত করছি। আমরা আমাদের মতো করে যে আজকে ঢাকা শহরে, ওইদিন দেখছিলাম ঢাকা শহরে ওয়াটার বডি কমতে কমতে এখন মানে 5% নামছে ওয়াটার বডি, এবং গাছপালাও কমতে কমতে এখন 7% নামছে। এই অবস্থায় আমরা কিভাবে এই শহরটাকে বাঁচাবো, এবং সামগ্রিক একটা দেশের বাজেট পরিবেশ সম্মত করতে গেলে কোন দিকে আমরা যাব? ধরেন আমাদের বাংলাদেশ 800 কিলোমিটার লম্বা আর 600 কিলোমিটার চওড়া। এই দেশে আমাদের যে সমস্ত জমি, চাষযোগ্য জমি মাত্র 80 লক্ষ হেক্টর। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। এই 80 লক্ষ হেক্টর আবার প্রতিদিন 307 হেক্টর করে কমে যাচ্ছে প্রতিদিন। তাহলে যে দেশে আপনার এই পরিমাণে জমি কমছে, যে কারণেই হোক জমি কমছে, বাড়িঘর, রাস্তাঘাট বা আমাদের যে পপুলেশন বাড়ছে, তার সঙ্গে কোপ আপ করতে পারছি না। শুধুমাত্র আমাদের যে ধরেন কৃষি উন্নয়ন বা যে সমস্ত উচ্চ ফলনশীল ফসল, তারপরে আমাদের জমিকে যে অত্যাচার করে, ধরেন একটা মায়ের হয়তো 3টা বাচ্চা হলে তার স্বাস্থ্য ভালো থাকবে, আমরা ওই মায়েরকে চাপ দিচ্ছি যে তুমি 10টা বাচ্চা দাও। ঠিক আমাদের জমির উৎপাদনশীলতা ক্ষমতা আছে ধরেন 5 মেট্রিক টন প্রতি বছর, আমরা ওটাকে 15 মেট্রিক টনে নিয়ে আসছি অত্যাচার করে, অর্থাৎ ওর সমস্ত সত্ত্ব নিঃস্ব করে তাকে একদম মানে দুর্বল করে দিচ্ছি দিন দিন।